তো আল্লাহ পাক কি বলছেন, মাইয়া তাসিম বিল্লাহ, আল্লাহকে ধরে লাও। তা আল্লাহকে ধরবো কেমন করে? আল্লাহ না সাদে জীবের মধ্যে আসে, না দর্শনের মধ্যে আসে, না শোনার মধ্যে আসে, না ধরার মধ্যে আসে, হ্যাঁ, না ঘ্রাণের মধ্যে আসে, দুর্গন্ধ না সুগন্ধ, না এটাও তো আসছে না। তা আল্লাহ তো কোনো দিক দিয়ে কি জি এই পঞ্চ অঙ্গ সমস্ত যুদ্ধে আল্লাহ ঠিকানা পেলাম না, আল্লাহকে তো কিছু বুঝলাম না। আল্লাহ কিভাবে আসবে? আল্লাহকে ধরা যাবে কেমন করে? আল্লাহকে ধরা যাবে কেমন করে? তা আল্লাহ পাক এই জন্যই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালো ইত্তাকুল্লাহা, আল্লাহ से डरो। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য দিকে ওসিলা খোঁজো, অর্থাৎ আল্লাহর নিকটে যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য উপায় খোঁজো, মাধ্যম খোঁজো, ভায়া খোঁজো, ওসিলা খোঁজো, মিডিয়া খোঁজো, মাধ্যম খোঁজো। যে মানে করো আল্লাহর নিকটে যাওয়ার জন্য ওসিলা খোঁজো। আল্লাহ পাক কে ধরতে হলে আল্লাহকে খুঁজতে হবে। তা আল্লাহ পাককে খোঁজার জন্য ওসিলার দরকার হবে, মানে একটা মাধ্যম। তাহলে আল্লাহ পর্যন্ত যেতে গেলে ওসিলা খুঁজতে হবে। হে নবী বলে দাও, কুল বলে দাও, কি বলবো? হু আল্লাহ আহাদ, তিনি আল্লাহ এক। তাহলে আল্লাহ যে এক, ওয়াহদানিয়াত, ওয়াহিদ, এক দুই নয়, সে তার নিজের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ নিজে বলতে পারে না, কারণ তার জীব নাই, সে বলবে কি করে? তাহলে আল্লাহকে আল্লাহ বলার জন্য, এককে এক দেখাবার জন্য, ওয়াহিদকে ওয়াহিদ প্রমাণ করার জন্য আল্লাহ খুদ ওসিলা বেছে নিয়েছেন। তার মানে আল্লাহরও ওসিলা লাগে। আল্লাহ কিছু করবে মুহাম্মাদের হাত দ্বারায়, আল্লাহ কিছু বলবে অলির জবান দ্বারায়, আল্লাহ চলবে অলির কদম দ্বারায়, আল্লাহ দেখাবে অলির ওজুদ দ্বারায়। তাহলে আল্লাহর ওসিলা লাগে। আল্লাহ নিজাম চালাবে তো নিজের দ্বারাই নয়, কারণ তার ওজুদ নাই, তিনি আকারও নয়, তিনি নিরাকারও নয়, তাকে ধরাও যায় না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, বোঝাও যায় না। তো তাকে জানতে বুঝতে হলে কাকে বুঝতে হবে? সর্বপ্রথমে অলিকে বুঝতে হবে, অলিকে বুঝতে গেলে আলীকে বুঝতে হবে, আলীকে বুঝতে গেলে নবীকে বুঝতে হবে, নবীকে বুঝতে পারলেই আল্লাহ বুঝা হয়ে যাবে। তাহলে ওসিলা ধারাবাহিক চলছে। যদি আল্লাহকে বলতে গেলে নবীর জবান দরকার হয়, আল্লাহকে করতে হলে নবীর হাতের দরকার হয়, তো আজকে তোমাকেও হাত ধরতে হলে কোন না কোন ওলির হাত ধরতে হবে, তবে আল্লাহর হাত ধরা হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তো সাহাবারা তো আল্লাহকে ধরার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য নবী মোহাম্মদকে ওসিলা ধরে নিয়েছে, ওসিলা ধরে নিয়েছে। তো मोहम्मद से बढ़कर फिर कौन वसीला होगा? यानी मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद ना होते चांद का चांदनी ना होती, मोहम्मद ना होते सूरज का रोशनी ना होती, मोहम्मद ना होते आसमां का साया ना होती, मोहम्मद ना होते दुनिया का बिस्तर ना होता, मोहम्मद ना होते समंदर ना होती, मोहम्मद ना होते पहाड़ ना होता, मोहम्मद ना होले कोनो किछु होतो ना। तो मोहम्मद से बढ़कर वसीला कौन होगा? अल्लाह का निजाम चलाने के लिए, अल्लाह का निजाम पैदा करने के लिए, अल्लाह के निजाम जाहिर करार জন্য আল্লাহ खुद मोहम्मद के वसीला বানিয়েছেন। मोहम्मद থেকে ওসিলা কে হবে? অতএব মোহাম্মদ যখন আল্লাহর ওসিলা, মোহাম্মদ যখন তার আল্লাহর বান্দাদের ওসিলা, তা আবার আল্লাহ কেন বললেন যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে আল্লাহর নিকটে যাওয়ার জন্য ওসিলা খোঁজো? তার মানে খুঁজতে বলেছে। আরে বাবা, ধরতে বললে বুঝে নিতাম ভালো করে মোহাম্মদকে ধরা হয়নি, তাহলে ভালো করে ধরবো, কিন্তু না, মোহাম্মদ সামনে আছে, তারপরেও বলছে ওসিলা খোঁজো। তার মানে মোহাম্মদ ছাড়া আরো কোন ওসিলা আছে?
কথা বুঝাতে পারলাম? মুহাম্মদ এ আর তো আজকে নাজিল হয়নি, মুহাম্মদ আছেন, আর মুহাম্মাদের জবান দিয়েই বলা হচ্ছে যে আল্লাহর নিকটে পৌঁছাবার জন্য ওসিলা খোঁজো। আল্লাহ পাককে পাওয়ার জন্য ওসিলা খুঁজতে বললেন, অথচ নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হলেন। নবী হলেন ওসিলা, তারপরে নবীর থেকেও কোনো বড় ওসিলা আছে নাকি? মাআযাল্লাহ, নবীর থেকে তো বড় ওসিলা নেই। তাহলে আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ গায়েব না জাহের? জোরে বলেন, আল্লাহ গায়েবে না জাহেরে? গায়েবে, অদৃশ্যে, লুকায়িত, দেখা যায় না। নবী গায়েবে না জাহেরে? নবী এখন গায়েবে, ছিলেন গায়েবে, মিডিল পয়েন্ট এসেছিলেন জাহেরে। হ্যাঁ, তার মানে একটা পোশাক পরে এসেছিলেন। নবী হতে গেলে দেহ লাগে না? নবী হতে হলে দেহ লাগে না, নফস লাগে না। দেহ হওয়ার আগেও নবী ছিলেন, দেহ হওয়ার পরেও নবী আছেন। না, কথা বুঝেন না? জি, দেহ হওয়ার আগেও যখন আদম আলাইহিস সালাম মিডিল পয়েন্টে পানি আর মাটি দুদিকে, সেখানে আমার নবী বলছেন আমি নবী ছিলাম, বুঝেছেন না? তো নবী হতে গেলে দেহ লাগে না। তো অতএব এখানে ভালো করে বোঝেন, নতুন কথা যেটা বলতেছি, যেটা আজ পর্যন্ত বলিনি, আল্লাহ পাক গায়েবে। কেমন গায়েবে? আচ্ছা, নবী পাকের কথাটাকে বলে দিই। নবী পাক গায়েবে আজ আছে না নেই? আছে। কেমন আছে তাও জানি না। আল্লাহ খুদ নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ খুদ নূর, আসমান আর জমিনের নূর। সেই নূরের নূরকে নূরে মুহাম্মদ, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তাহাকি তোমাদের কাছে এসে গেছে আল্লাহর পক্ষ হতে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূর চলে আসে, নূর হেঁটে হেঁটে আসে, কি নূর চলে এসেছে। তাহলে মুস্তাফাও নূর, তাহলে আল্লাহ নূর, নবীও নূর। তাহলে আল্লাহ আগে নূর, নবী পরে নূর, মানে নূর থেকে নূর। সূর্য আগে নূর, সূর্য থেকে যে আলোটা এলো এটা পরের নূর। তার মানে সূর্য না থাকলে আলো নাই। অতএব আল্লাহ যখন নূর, আল্লাহ যতক্ষণ না নিভবে নবীও নিভবে না, আল্লাহ না মিটলে নবীও মিটবে না, সব মিটে যাবে। সূর্য থাকলে কিরণ আসে, কিরণ যেমন সূর্য থেকে আলাদা নয়, কিরণ থেকে সূর্য আলাদা নয়, সূর্য থেকে কিরণ আলাদা নয়, আল্লাহ থেকে নবী আলাদা নয়, নবী থেকে আল্লাহ আলাদা নয়। এই নয় যে নবী আল্লাহ না, মাআযাল্লাহ, নবী আল্লাহ নয়। যেমন কিরণ সূর্য নয়, সূর্য কিরণ নয়, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। আল্লাহ হলো নূরে আল্লাহ হলো নূরে আদি আউয়াল, আর সেই নূরে মুজাসসাম আল্লাহ নূর থেকে নবী মুহাম্মদ মুস্তাফা যেমন সূর্যের কিরণ পৃথিবীকে আলোকিত করেছে, তো আল্লাহ নূর থেকে নবী পাকের নূর পৃথিবীকে আলোকিত করেছে। বলুন সুবহানাল্লাহ। এ হলো আমাদের নবী মুস্তাফা। সেই নবী আছেন কোথায়? সূরা আল আহজাব 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক ইরশাদ করছেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের উপরে তাদের জানের থেকে অধিক অগ্রাধিকার। তার মানে মুমিনদের জান যত নিকটে, তার থেকে নবী আরো নিকটে। জোরে বলেন। কে বলছে এই কথাটা? কে বললো? আমি কোরআন থেকে হাওলা দিই না। সূরা আল আহজাব 33 নম্বর সূরা আয়াত নম্বর 6। তাহলে আল্লাহ পাকের কথা না আমার কথা? এটা আল্লাহ পাকের কথা। আমার নবী মুমিনদের জানের থেকেও আরো নিকটে, এখতিয়ার রাখে, অগ্রাধিকার আছে, আওলা। আর আল্লাহ পাক কোথায় আছে? আল্লাহ পাক কোথায় আছে? ইয়া সূরা আনফাল 6 নম্বর, সূরা আনফাল 8 নম্বর সূরা, আয়াত নম্বর 24। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালো, ও হে যারা ঈমান এনেছো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, যখনই তোমাদেরকে আল্লাহর জন্য ও তার রাসূলের জন্য ডাকা হয়, তোমরা সেই ডাকে সাড়া দাও।
আল্লাহ ও তার রাসূলের জন্য যখনই ডাক, আজকে কার ডাক হচ্ছে? আল্লাহ ও তার রাসূলের ডাক হয় না? তো ডাকে আমরা সাড়া দিয়েছি যারা, তাদের নসিব ভালো, আর যারা সাড়া দেয়নি তাদের নসিব কালো। আমি কি করব? ও মোহাম্মদ है नूरे खुदा है, ये न समझो ओ खुदा से जुदा है, दरमियाए आकर अहमद सिर्फ मीम का एक पर्दा पड़ा है। बाबा से बुलंद दुरूद अल्लाहुम्मा सल्ले अला व अला এই ইমানদারেরা, যখনই আল্লাহ তার রাসূলের জন্য ডাকা হবে সেই ডাকে সাড়া দাও। কেন? লিমা ইউহয়িকুম, যেন তোমাদেরকে জীবিত করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাওয়াহুল বুখারী, এই আয়াত পাকের হাদিস তাফসীর এসেছে কি জানেন? হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন মসজিদে নববীতে। আল্লাহর নবী সামনে থেকে এলেন, এসে বারান্দাতে গিয়ে বলছেন, আবু সাঈদ। নবীজি দেখেছেন উনি নামাজে দাঁড়িয়ে গেছেন, তাকবীরে উলা করে তাহরিমা, সামনে দিক দিয়ে গিয়ে নবী পাক ডাকছেন, আবু সাঈদ। আবু সাঈদ কি করলেন? উকবা বিন উব্বিস সম্পর্কে ওই হাদিস এসেছে, তো আমি বুখারী থেকে রাওয়াতটা দিচ্ছি। তাড়াতাড়ি নবী পাক ডেকেছে না, নামাজ ছাড়তেও পারছে না, নামাজ ভাঙতেও পারছে না, তাড়াতাড়ি 5 মিনিটের নামাজকে 2 মিনিটে কমপ্লিট করে এসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। হ্যাঁ, কে? হ্যাঁ, আবু সাঈদ। হ্যাঁ হুজুর, আমি আপনার ডাকে এসে। আরে ডেকেছি তো অনেক আগে, তুমি এতক্ষণ ছিলে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখেছেন আমি নামাজে ওই মাত্র দাঁড়ালাম, তাকবীর উলা, আর আপনি আমার সামনে দিয়ে এলেন, দেখে এলেন আমি নামাজে দাঁড়িয়ে গেছি, আর আমি নামাজে তাহরিমা বেঁধে দিয়েছি, আপনি যখন ডাকছেন। তা তুমি কি করছিলে? আমার ডাক শুনেছিলে? বলে হ্যাঁ হুজুর শুনেছি। ও তাহলে? বলে হুজুর নামাজটা তাড়াতাড়ি পড়েই আমি এসে গেলাম। বল কেন? যখন ডাকলাম তুমি তখন এলে না কেন? বলে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। এই তখনকার ঈমান, রাসূল ছোট, আল্লাহ বড়। আর আজকের মৌলবী কি করবে? না একটু ভেটে লাগা, ঢালাও ভাবে নয়। আচ্ছা, আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ। এই তোমাকে নামাজ কে দিয়েছে? বলে হুজুর আপনি। নামাজ শিখিয়েছে কে? বলে আপনি। আচ্ছা, নামাজ আমি নিয়ে এসেছি, নামাজ আমি দিয়েছি, নামাজ আমি শিখালাম, তোমায় ডেকেছে কে? না হুজুর আপনি। বল তাহলে তুমি 3টে নিলে, একটা কেন মানলে না? নামাজ আমি দিলাম নিলে, নামাজ নিয়ে এলাম আমি নিলে, নামাজ শিখালাম আমি, তুমি নিলে, 3টে নিলে, আর আমি ডাকলাম ওটা কেন নিলে না? কি? হ্যাঁ আবু সাঈদ, তুমি কোরআন পড়ো নাই? জালালউদ্দিন ওই পাক বলছেন কোরআন পড়ো নাই? জি আয়াতটা পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমান ওয়ালো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আবু সাঈদ তুমি পড়ো নাই যে আল্লাহ ও তার রাসূলের জন্য যখন তোমাদেরকে ডাকা হয় সঙ্গে সঙ্গে সেই ডাকে সাড়া দাও, যেন তোমাদেরকে জীবিত করে দেওয়া হয়। ভাই আবু সাঈদ জিন্দা না মুর্দা? আবু সাঈদকে যে নবী ডাকলেন জিন্দা অবস্থায় না মুর্দা অবস্থায়? এই বুঝতে পারছেন না নাকি? নামাজ পড়ছে মুর্দা লোক না জিন্দা? তো আল্লাহর কোরআন কি বলছে? যে আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও, জীবিত করে দেবে আল্লাহ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জীবিত, আমরা নিশ্চয়ই মুর্দা। এ মুর্দা, তার মানে কোন মুর্দা? আমাদের নফস, খাইশে চলছি। আমি কে জানি না, বুঝি না। তা আমি যখন কে, যখন বুঝি না জানি না, তো সব থেকে বড় মুর্দা তো আমি। হ্যাঁ
আমি কে? আল্লাহ নিরাকার, আমি আকার না নিরাকার? আকার। আচ্ছা, মারা গেলে দেহটা পড়ে থাকবে, আমি থাকবে, আমি চলে গেছে না, বুঝতে পারলেন না? আরে আমি যদি মারা যাই এখন, আমি তো পুরো দেহটা পড়ে থাকবো, তাহলে আমি এখন আমি আছি বলে তো বলছি। আর এই আমিটা যদি চলে যাই বলবে আর চুপচাপ পড়ে থাকবে, তাহলে এই যে আমিটা চলে গেল, এই আকার তো পড়ে থাকলো, যে গেল আমিটা, সেটা নিরাকার গেল না আকার গেল? এখন বোঝা গেল নিরাকার না, এর আগে বলছিল আকার, খালি দেহটাকেই বুঝি। আরে আমির পোশাক হলো দেহটা, এই আমিকে চেনার জন্য ওসিলা খোঁজো। যে আমিকে না চিনতে পারবে, তার হালত কুত্তার থেকেও খারাপ হবে। ডোন্ট মাইন্ড, কোরআন বলছে মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে এই দুনিয়াতে অন্ধ থাকবে সে আখিরাতেও অন্ধ উঠবে। কি অবস্থা হবে? ওয়াদাল্লু সাবিলা, বহু দূরে গুমরাহিতে নিপতিত হবে, তারা রাস্তা পাওয়া যাবে। তাহলে আমি থেকে আমি অন্ধ, আমি নিজেকে চিনলাম না, মাইন্ড করছেন নাকি আপনারা? তাহলে কি করতে হবে? তাহলে যে মুর্শিদের কাছে শুধু পাটটা ধরিয়ে মুরিদ করালে হবে না। হ্যাঁ, যে মুর্শিদের কাছে আমি আমাকে চিনতে পারবো সেই মুর্শিদের কাছে যাবে, বড় আলেম দেখার দরকার নাই। একদম বলে দিচ্ছি, ভালো করে বুঝবেন, বড় আলেম দেখবেন না। ইলমে মারিফাত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে শরিয়তের উপরে যখন তিনটে মারিফাত হাকিকত আছে সেই জায়গায় যাবেন। আপনি কে? নফসের কয় ভাগ? আপনি নফসের লাওয়ামাকে চিনেন? জানেন না। নফসে মুলহামাকে চিনেন? জানেন না। নফসে মুতমাইন্নাকে চিনেন? জানেন না। শুধু নফসে আমরার খোয়াইশে দৌড়াচ্ছেন, পশুর নফস। হ্যাঁ, 5 ওজুদ, 5 রূহ, নফস, 14 কি বলে 10টা দরজা, 14 তালা, 18টা মোকাম, এই মাথা থেকে পা পর্যন্ত 30 পারা কোরআনে হুবাহুব কোরআন। কে পড়াবে? না থেকে কোরআন বলনেওয়ালা কোরআন মুর্শিদি মাওলাই খাজা গরিব নামাজের সিলসিলা পীর ও মুর্শিদ খান। মাদ্রাসায় পড়ে যদি বড় ওলি হওয়া যেত, তাহলে আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি সাতগাড়ি হাদিসের হাফেজ, উনি তাহলে বড় ওলি হয়ে যেতেন। তাহলে শামস যে রহমাতুল্লাহ আলাইহির পায়ে মাথা ঠুকে বলতো না যে এইমাত্র আমি মুসলমান হলাম, এইমাত্র মুসলমান হলাম। হ্যাঁ, বড় আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস হলে যদি ওলি হওয়া যেত, তাহলে খাজা বাবা মুফতি মুহাদ্দিস ডিগ্রি লাভ করার পরেও হযরত উসমান হারুনি রহমাতুল্লাহর পায়ের তলায় গিয়ে 20 বছর তাবেদারি করতেন না। গওস পাক মাদ্রাসায় বগদাদের মাদ্রাসায় ডিগ্রি লাভ করার পরেও যদি ওলি হওয়া যেত, তাহলে আবার উনি 2টো পীর ধরতেন না। হ্যাঁ, অতএব এটা জেনে রাখেন, কোন পীর মানে আয়না ব্যতীত যেমন নিজের মুখ দেখা যায় না, পীর না হলে নিজেকে চেনাও যায় না। আপনার চোখ আপনার হাত দেখবে, অঙ্গ দেখবে, পিছন দেখবে, আগে দেখবে, সব দেখবে, নিজের মুখটা দেখতে পাবে? বলুন আগে, পাবে? তাহলে আপনার নিজের মুখটাকে দেখতে গেলে যেমন একটা আয়নার দরকার, তদ্রূপ আপনাকে, আপনি যে নিরাকার, আপনাকে চিনতে গেলে একজন মুর্শিদ নুরানি আয়নার দরকার। হ্যাঁ, মানা না মানা আপনার কাজ। আমি ঢুকিয়ে দিয়ে যাবো। অনেকে বলে মরে যাওয়ার পরে জান্নাত, খোদার কসম আমি দেখিয়ে দিয়ে যাবো মরে যাওয়ার আগে জান্নাত। মরে যাওয়ার আগে জান্নাত দেখবেন না মরার পরে দেখবেন? আগে দেখবেন না তো? জান্নাত দেখলে জান্নাতে ঢুকবেন তো, না বেরিয়ে পালিয়ে যাবেন? আচ্ছা, জান্নাত দেখিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ, মরে যাওয়ার আগে জান্নাত। হ্যাঁ, এই পিছনের ভাইয়েরা বাবুরা, মরে যাওয়ার আগে জান্নাতে ঢুকবেন তো? ঠিক আছে ইনশাআল্লাহ। মোল্লা বলে মরে যাওয়ার পরে জান্নাত, আর আমার আলী মওলা বলে মরে যাওয়ার আগে জান্নাত। হায় হায় হায়। হ্যাঁ, আল্লাহ মওলা, নবী মওলা, আলী মওলা, 3 মওলা বলে মরে যাওয়ার আগে জান্নাত। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তাহলে মোহাম্মদ সে बढ़कर कोई ওসিলা है नहीं? তাহলে মোহাম্মদ থেকে বড় কোন ওসিলা নাই। তাহলে আজকে মোহাম্মদকে ধরবো, মোহাম্মদকে পাবো কোথায়? আমি ছোট ওসিলা ধরবো কেন? আমি ছোট ওসিলা ধরবো কেন? বাপ আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ না কিচ্ছু বলেনি এখানকার ভাইয়েরা আমার। ছোট ওসিলা ধরবো না বড় ওসিলা ধরবো? সব থেকে আফজল বড় ওসিলা। তো মোহাম্মদ না হলে তো কোনো ওলি হতেন না।
মোহাম্মদ না হলে কোনো পীর মুর্শিদ হতেন, তাহলে মোহাম্মদ ওসিলাকে ধরবো, ঠিক আছে না? কোনো খাজা গাওয়া সব বলিটা নিয়ে আমার ধরার দরকার নাই, ঠিক আছে না? আমি মোহাম্মদকে ধরবো। মোহাম্মদ যদি না পাওয়া যায় তখন দেখা যাবে। মোহাম্মদকে যখন আছে পেয়েছেন তারপরে কেন ধরতে যাবো কোনো ওসিলা? ডোন্ট মাইন্ড, একটু শুনে যান, এটা হাফ শুনে চলে যাবেন না, ভুল হয়ে যাবে তাহলে। আচ্ছা, তাহলে কাকে কাকে পাওয়ার জন্য? আল্লাহর নিকটে যাওয়ার জন্য। আল্লাহ আছে কোথায় দেখি? আল্লাহ পাক কি বলছেন? আবু সাদ, নবী পাকের জবান, আল্লাহ বলছে, এই নবী পাক বলছেন আবু সাদকে, তুমি কোরআন পড়ো নাই? যে ইমানদারেরা আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও, যখনই তোমাদেরকে ডাকা হয়, লেমা ইউহয়িকুম, যেন তোমাদেরকে চিরঞ্জীবী করে দেওয়া হয়। ওয়ালামু, জেনে রাখো, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখো আল্লাহ পাক ব্যক্তি তথা মানুষ আর তার কলব এর মাঝখানে। মানুষ, মানুষ বলতে কি বুঝায়? মাথা থেকে পা পর্যন্ত না বাদ দিয়ে? বাদ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত একজন ব্যক্তি আসছে, বলি না একজন মানুষ আছে, ঠিক না? না তার হাঁটুকে বাদ দিয়ে বলি? তাহলে মাথা থেকে পা পর্যন্ত যদি কেউ পরে চলে আসে, বলে একজন লোক আসতেছে, তাই না? তাহলে আল্লাহ বলছে একজন মানুষ, মানুষ আর তার কলব অন্তর, এর মাঝে আল্লাহ অন্তরায় হয়ে থাকে, তার মানে মিলে মিশে আড়াল হয়ে থাকে। জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন আমার নিকটে আসার জন্য ওসিলা খোঁজো, যাকে বলতেছে তার ভেতরে তার মধ্যে আল্লাহ আড়াল হয়ে আছে। তাহলে কোথায় যেতে হবে আল্লাহকে খুঁজতে? নিজের মধ্যে নিজেকে যেতে হবে। মাথা খারাপ, মাথা খারাপ। হ্যাঁ, আমরা মোদির নামাজ পড়তে গেলে মসজিদে যাই, জিয়াদ করতে গেলে মদিনায় যাই, হজ করতে গেলে মক্কায় যাই। হ্যাঁ, আর আল্লাহ কি বলছে? আমাকে খুঁজতে হলে ওসিলা ধরো, আর ওসিলাকে নিয়ে আমার নৈকট্য লাভ করো। তো আল্লাহ তুমি আছো কোথা? কি বললেন? ওয়ালামু, জেনে রাখো আমি তোমার এবং তোমার কলবের মাঝে অন্তরায় হয়ে আছি, মানে আড়াল হয়ে আছি। তার মানে সূরা আল হাদীদ কি বলছে? অহুয়া মাকুম আয়না মা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন আমি তোমাদের সাথেই আছি। হায় হায়, তো আল্লাহ তুমি যখন আমাদের সাথে আছো, তাহলে মোল্লা কেন মসজিদের দিকে ডাকতেছে? কেন আমি গেলে আল্লাহ যাবে আমার সঙ্গে, তো তুমি যখন আমার সঙ্গে আছো আমি এখানে নামাজ পড়ে দেবো, মসজিদে যেতে হবে কেন? বলে মসজিদে এই জন্যই যাওয়া যাতে দ্বন্দ্ব ফাসাদ না থাকে, কালো ফরসা না থাকে, অহংকার আত্মগরিমা না থাকে, ভাই ভাই ভ্রাতৃত্ব বন্ধন হয়, ভাইচারা বন্ধন হয়। তো এখন গিয়ে দেখি মসজিদে 5টা দল। হ্যাঁ, 5টা দলে এমন দল, ইমাম সাহেব যদি 3 দলের মশলা নিয়ে চলে তো 2 দল নারাজ, আবার 2 দলের মশলা নিয়ে চললে 3 দল বলবে আমাদের দল বেশি, মৌলানা সাহেব রিজেক্ট, ডিলিট, মসজিদ থেকে ডিলিট করে দেবে, তাই না? তা এখন মসজিদে যদি এত দল থাকে, তাহলে যেখানে ভাইচারা নাই সেখানে যাওয়ারও দরকার নাই। যেখানে ভাইচারা আছে, যে মসজিদে ইয়া আলী আল মাদাদ বললে মানুষ খুশি হবে, সেই মসজিদে চলো। আর যে মসজিদে ইয়া আলী বললে মুখ ছিটকে যাবে, যাওয়ার দরকার নাই, দাঁড়ানো হারাম। সূরা তাওবা পড়ে নাও, 107 আর 108 নম্বর আয়াত। মসজিদ কার? মসজিদ তো বলছে আল্লাহ আমার। আল্লাহ কি কাবা বাইতুল্লাহর ভেতর থাকে? খালি একটা দিক করে দিয়েছে। যাক, আজকে মসজিদ কাবা এই টপিক নিয়ে যাব না। এই বাবু একটু উঠা বসা করো না, আমার দিকে অনেকে দেখছি, তাদেরও ডিস্টার্ব হচ্ছে, একটু বসে যান। ও তুমি আবার এই অর্ধেক সময় নিচ্ছ? আচ্ছা যাই হোক, একটু বসে যান, হ্যাঁ চেয়ার নিয়ে বসে যাও সাইডে। তো বোঝা গেল আল্লাহ কোথায় আছে? কলবে আর পুরো রম্বে রম্বে, মানে ব্যক্তি আর কলবের মাঝে অন্তরায় হয়ে আছে, মানে আড়াল হয়ে আছে, মিশে আছে। তাহলে ওসিলা ধরতে বলেছে, ওসিলাকে না নবী? তাহলে নবীও আছেন কোথায়? না মোমেনদের জানের থেকেও অধিক নিকটে। বড় সর্বনাশ!
নবীও আমার মধ্যে আমার জানের থেকেও নিকটে। তাহলে নবীকে ধরলে ওসিলা, আর নবীর মাধ্যমে পাবো আল্লাহ। তো নবী আছেন জানের থেকেও নিকটে, আল্লাহর নিকটে যাব, তো নবীকে পাবো কি করে? তাহলে আমাদেরকে নবীকে পেতে গেলে আমার নবী কি বলছেন? আনা মাদিনাতুল ইলম আলিউল বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। আমি হলাম ইলমের শহর, আলী হলো দরওয়াজা। যে ব্যক্তি আমার শহরে ইলম অন্বেষণ করতে চায়, ইলম অর্জন করতে চায়, সেজন্য আলীর কাছে আসে, সেজন্য আলীর দ্বারে আসে। কি বুঝা গেল? তাহলে ওসিলা খুঁজতে গেলে কি নবী মুস্তাফা কে আগে পেতে হবে। গৌর করছেন আপনারা না অন্য নজরে আছে? কিছু বলেনি, বন্ধ করে দেবো? বন্ধ করবো না? তিনটে কথা বলেছি সারা দেয়নি, যে বলছি বন্ধ করবো সঙ্গে সঙ্গে বলছে না। দেখছেন ও ব্রাদারে মিল্লাত, গৌর করেন, বাস মূলটা বিগে যায়। তাহলে আল্লাহকে পেতে হলে নবী হলেন ওসিলা। কেননা যখন 1450 বছর পূর্বে নবী পাক প্রেজেন্ট ছিলেন, তখন এই আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তাহলে নবী যখন আছেন, তো তাকে ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজতে বললেন কেন? নবী সে বড়কর কোই ওসিলা তো হয়ই নেই। হ্যাঁ, তাহলে নিজের মধ্যে আমার নবী জাহেরে থাকলেও যারা মুমিন, তাদের জানের থেকেও অধিক এখতিয়ার রাখেন নবী মুস্তাফা। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, ऐ नबी हमने आपको भेजा शाहिद बनाकर, সাক্ষী স্বরূপ করে। তাহলে আমি নামাজে কবার তসবিহ পড়ব, এটাও আমার নবী মনের মধ্যে দেখবেন এবং শুনতে পাবেন। জোরে বলেন, এর নাম সাক্ষী। আর যদি না জানতে পারেন, তাহলে আল্লাহ তার নবীকে সাক্ষী বানাবার কি দরকার? কি বুঝতে পারছেন না? পারলেন না? তাহলে এখানে বোঝা গেল নবীও হৃদয়ে আছে। এখন বলুন তো, আমরা নবীকেও চিনলাম না, গৌর করেন, আমরা নবীকেও চিনলাম না জানের থেকে অধিক নিকটে। আল্লাহ আমাদের মধ্যে অন্তরায় হয়ে আছে, আল্লাহকেও জানলাম না, এমনকি আমি নিজেকেও জানি না আমি কে, তাই না? আমি নিজেকেও জানি না আমি কে। আমার এমন কোনো অঙ্গ ওজুদ নাই যে তার নাম নাই। এটার নাম পাঞ্জা, এটার নাম আঙুল, এটার নাম নাক, এরকম প্রত্যেক অঙ্গ পতঙ্গের নাম আছে। তাহলে আমার নাম যে ইমতিয়াজ, ওটা কোন জায়গার নাম? তবে নিজেকেও চিনি না, নিজেকেও জানি না, তারপরেও বলি আমি খুব বড় পাক, আমি পবিত্র, আমি ইমানদার। ভাই, নাপাক যে সর্বদা থাকে, সে কি ইমানদার হতে পারে? আল্লাহ পাক কোরআন পাকে সূরা নেসার 49 নম্বর আয়াত পাকে ইরশাদ করছেন, আলম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম। হে মাহবুব, এ নবী, আপনি কি দেখছেন না যারা নিজেদেরকে পাক পবিত্র মনে করে? আল্লাহর নবীকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন, হে মাহবুব, আপনি কি দেখছেন না যারা নিজেদেরকে পাক পবিত্র মনে করে? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন আল্লাহ তাকে পাক করেন। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা করেন না সে নাপাক, আল্লাহ যাকে ইচ্ছা করেন সে হয় পাক। তা এখন আমরা উজু করার পরে বলি আমি পাক হয়ে গেছি, গোসল করার পরে বলি আমি পাক হয়ে গেছি। আর আল্লাহ বলছে যারা নিজেরা মনে করে যে আমি পাক, ওর পাক নয়, ওর না পাক। তাহলে পাক কাকে বলে? পাক না হওয়া পর্যন্ত নামাজ কবুল হবে? সূরাতুল মাআরিজ 38-39 নম্বর আয়াত পাকে আল্লাহ কি বলছেন গৌর করেন। যদি না শুনে থাকেন তো আজকে শুনে যান। আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতান নাঈম। এই সবাই জান্নাতে যেতে চায় না জাহান্নামে যেতে চায়? যারা জান্নাতে যেতে চায় একটু হাত ওঠাবেন। জান্নাতে যারা যাবে হাত ওঠাবেন, যে না হাত ওঠাবে মনে করবো সে জাহান্নামে যাচ্ছে।
কি এই সবগুলো হাত উঠায় নিয়ে এরা সত্যি কি জাহান্নামে যাবে নাকি? কি দেখেন, জান্নাতের দলের লোক অনেক পেয়ে গেছি আমি, 2-5 জন দরকার নাই, আমার দল বেড়ে গেছে। হ্যাঁ, জান্নাতি দল হাত উঠিয়েছে। আচ্ছা ভাই, সত্যি তো জান্নাতে যাবেন তো? ইনশাল্লাহ জান্নাতে, চলুন জান্নাতে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাইম, তাদের মধ্য হতে প্রত্যেকে কি আশা করে নিয়েছে যে তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে দাখিল করানো হবে? কাল্লা, কখনোই না। সর্বনাশ। জান্নাতের যারা আশা করেছিল, আল্লাহ কি বলছে? ও জান্নাতি ভাইরা, না ডোন্ট মাইন্ড, লজ্জা পাবেন না, আমি হাত উঠিয়েছি, আমিও আশা করি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার একটা টিকিট আছে, সেই টিকিট ব্যতীত যেতে পারবে? অ্যারেস্ট হয়ে যাবে। হ্যাঁ, আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, তাদের মধ্যে হতে প্রত্যেকে এই আশা করেছে নাকি যে তাকে জান্নাতে ঢোকানো হবে, নিয়ামতপূর্ণ জান্নাত, খুব ফল খাবে, মেওয়া খাবে, হুর পাবে, গেলমান পাবে। 70টা আবার হুর হুর হুর, কি হুরের লোভ রে? 80 বছরের বুড়ো থরথর করে কাঁপছে, বলে আমি নামাজি, জান্নাতে যাব, হুর পাবো। জোয়ান হয়ে তার বেটা 25 বছরের ইয়াং বয়স, সেও বলে আমি জান্নাতে যাব, হুর পাবো। কি হুরের লোভে নামাজ পড়ছে ভাই? আল্লাহর ইশকের নামাজ না হুরের শেখছে নামাজ? কি নামাজ হচ্ছে? হ্যাঁ, জান্নাত আর জাহান্নাম হুর যদি আল্লাহ না বানাতো, সত্যি কথা বলতে আজকে ইমাম সাহেবরা মনে হয় খেতে পেত না। ঠিক না বেটি? না না, হাসনে কি বাত নেই, সমাজনে কি বাত है ভাই। জান্নাতের ভয়ও থাকতো না, জান্নাত এই জাহান্নামের ভয়ও থাকতো না, আর জান্নাত বলে জিনিস থাকতো না। দূর, কিছু পাবনি যখন, আর কোনো ভয় যখন নাই, কেন মসজিদ বানাতে যাবো? খামাখামি একটা মৌলভী সাহেবকে রেখে বেকার বেকার প্রতি মাসে 100-250 টাকা দেবো, ফের খাওয়াও। তাহলে মসজিদও বানতো না, ইমাম সাহেব হতো না, কি করে খেত? এখন যত জান্নাতের ভয় দেখাবে তত মসজিদ পাবে, ইমাম সাহেবরাও নকরি পাবে, আমরাও দাওয়াত পাবো, কি খাবো। তাহলে জান্নাত জাহান্নাম এই যে সব আমরা বলে বলে বানাচ্ছি, মানে নিজেদের তো ক্ষতি নেই, লাভ হচ্ছে না। তো ভাই, हंसने की बात नहीं, समझने की बात है, जरा सोचने की कोशिश कीजिए। আল্লাহ পাক বলছেন জান্নাতে তোমরা যাবে এই আশা করেছো, কাল্লা, কখনোই না। কেন? তাহলে আল্লাহ জান্নাত বানিয়েছে কেন? তুমি একা থাকবে নাকি? জান্নাতে যদি যেতে পারবে না যারা আশা করছে, তাহলে জান্নাত বানিয়েছে কেন? হ্যাঁ, তুমি বলতে কাল্লা, না তো না, আবার কখনোই না, কোনো মতেই না। এ কি করে না? ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদের সৃষ্টি করেছি কোন জিনিস থেকে তা তারা জানে, অর্থাৎ খুব ভালো করে জানে। আল্লাহ বলছে আমাদেরকে কোন জিনিস থেকে পয়দা করা হয়েছে, কোন জিনিস থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এটা আমরা খুব ভালো করে জানি। এটা কে বলছে? আল্লাহ বলছে না? আমি কি বললাম? কথাটা কোরআন থেকে বলছি না আমার তরফ থেকে বলছি? কোরআন থেকে না। তাহলে কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ বলছে নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে? ইয়ালামুন, তারা জানে, খুব ভালো করে জানে। তাহলে আমরা জানি তো আমাদের কোন জিনিস থেকে সৃষ্টি করেছে? জানি না? আচ্ছা, জানেন না তো যখন, তাহলে আরেকটা আয়াত দিয়ে দিই, সূরাতুল মুরসালা। জি, আলাম নাখলুকুম, আমরা কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন। আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন, আমরা কি তোমাদেরকে এক নাপাক জলিল তুচ্ছ গন্ধগি পানি থেকে সৃষ্টি করি নাই? তাহলে এবারে বোঝা গেল যে তাদেরকে কোন জিনিস থেকে তৈরি করেছি তারা খুব ভালো করে জানে। অতএব নাপাক নুতফা থেকে আমরা হয়েছি। এই নাপাক নুতফা থেকে হওয়ার পরে বড় হয়ে গিয়ে আমরা কে হয়েছি? মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, ফাহামা, 73 ফিরকা বানানেওয়ালা, পায়জামা। হ্যাঁ, কত কি হয়েছি না বড় হয়ে? এক ফোঁটা নাপাক, আবার খুলে বলতে হবে নাকি? বুঝে গেছেন? এক ফোঁটা নাপাক পানি থেকে
এমন কোন পীরের বেটা পীর আছে নাকি সেও হয়নি? হয়েছে না? তা আল্লাহ বলছে ওই নাপাক পানি থেকে যাদেরকে বানিয়েছি তারা কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, क्या होगा নামাজ নাপাক? আল্লাহ খুলে বলছেন আয়াতমাউ কুল্লু ইমরিইম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম কাল্লা ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন। আবার সূরা মুরসালাতে বলছেন আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন, তোমাদেরকে কি আমরা নাপাক জলিল তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই? অতএব ওই পানি থেকে যারা যারা সৃষ্টি হয়েছে কেউ জান্নাতে যেতে পারবে না, জান্নাত বিরান হয়ে যাবে। কে এমন আছে? আমি তো দেখতে পাই একজন ব্যতীত বোধহয় কেউ যেতে পারবে না, একজন। জি, আমি দেখতে পাই হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বিনা বাপে, হ্যাঁ, তাও মায়ের হামেলে। আবার দুজনকে দেখতে পাই, বাবা আদম মা হাওয়া। তাহলে তিনজন ছাড়া বাকি সব কি করবে? কেন বাবা আদম কি মা বাপের থেকে হয়েছে? জানিনি। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। কথা বুঝতে পারছেন আমার শ্রোতা মণ্ডলী, ভদ্র মহোদয়গণ? বুঝি আসতেছে তো? তাহলে কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাত বানিয়েছে কি জন্য? আমাদেরই জন্য। তাহলে যেতে পারবে না কেন? নিশ্চয়ই তার একটা আলাদা কোনো পথ আছে, তার আলাদা একটা নিঃসন্দেহে তার বিশ্লেষণ বিষয়বস্তু আছে। অতএব সেটা কি? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক সবাইকে নাপাক বানিয়েছে। তাহলে পাক কাকে বানিয়েছে তার পরিচয়টা নেওয়ার দরকার। কাপড় নাপাক, বস্ত্র নাপাক, বিছান নাপাক, সবকিছু নাপাক। সমুদ্রের পানি, সমুদ্রের পানি পাক। তাহলে নাপাক হাজার হলেও সমুদ্রের একটা পানি পাক আছে। এই নাপাককে পাক করার জন্য সমুদ্রের পানির কাছে যেতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে নাপাক থেকে বানালেও নিঃসন্দেহে আল্লাহ পাক তার নিজস্ব একটা নূর থেকে, নূরের মাধ্যম দিয়ে নূরুন আলা নূর পাক হাস্তিগণকে বানিয়েছেন। তাহলে তাদেরকে চিনতে হবে। যেমন নাপাককে সমুদ্রে নিক্ষেপ করলে পাক হয়ে যায়, তো অতএব নূরুন আলা নূরের সাগরে যদি আমরা নিজেরা নিক্ষেপ করি তো আমরাও পাক হয়ে যাব। যদি নূরের সাগরে কেউ না নিক্ষেপ করেছে তো ওই নাপাক নুতফা যতই নামাজ পড়ুক জান্নাতে যেতেই পারবে না। তারা কারা? হ্যাঁ, আল্লাহ পাক যখন আজাজিল কে হুকুম করলো আদম আলাইহিস সালামকে সিজদা কর, সবাই করলো, ও করলো না। অনেক মুজাদালা হলো, তর্ক বিতর্ক হলো, বাস হলো। শয়তান আল্লাহর সঙ্গে তর্ক করতে ছাড়েনি। শেষে শয়তান তর্ক করে করে কি বলছে? বলছে আল্লাহ আর একটা জিনিস দিয়ে রে বাস আমি ফতে। বলে কি লিবি? বলে তোমার যে সিরাতে মুস্তাকিম আছে না, ওই সিরাতে মুস্তাকিমের উপরে আমাকে বসার অধিকার দাও, আমি বসবো। যারা সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে যাবে আমি তাদেরকে গুমরাহ করবো। বলে দিলাম। তার মানে আমি যদি গাইডম্যান না নিয়ে যাই তাহলে শয়তান আমাকে ব্ল্যাকমেল করবে, আগুয়া করবে। আর যদি আমার গাইডম্যান থাকে, যাকে দেখলে শয়তান ভয় পায়, ও ভাইজান চোর পুলিশকে দেখলে পুলিশ পালাবে না চোর পালাবে? তাহলে আল্লাহ পাক এমন কিছু হাস্তি বানিয়েছে তাকে দেখলে শয়তান পালাবে। ইয়ানি আমি যদি মাওলা আলীকে গাইডম্যান করি, শয়তান বলে ভাগ না, আমি পুড়ে যাব, জ্বলে যাব। কথা বলছেন না? তো অতএব শয়তান ওই রাস্তা নিয়েছে সিরাতে মুস্তাকিমের অধিকার দিয়ে। বলে আল্লাহ বাস আমি ফতে। বলে কি ফতে? এবার আল্লাহ সূরা হিজরের মধ্যে শয়তান নিজে বলছে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযাইনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ও ভাইজান, আজাজিল ইবলিস শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে, হে প্রভু, ক্বালা রাব্বি বিমা
আগওয়াইতানি, হে প্রভু, হে আমার পালনকর্তা, তুমি আমাকে যে কারণে গুমরাহ করেছো, ব্ল্যাকমেল করেছো, আগওয়া করেছো, পথভ্রষ্ট করেছো। قال ربي بما أغويتني لا أزينن لهم في الأرض ولا أغوينهم أجمعين। তাহলে আমিও তোমার জমিনের মধ্যে সমস্ত মানুষ দিগকে, ইয়ানি আদমের বংশধর যত আসবে, আজমাইন সবাইকে তাদের শোভনীয়তা দেখিয়ে তাদেরকে সুন্দর বানিয়ে গুমরাহ করব। আল্লাহর কাছে শয়তান চ্যালেঞ্জ করলো। আবার শয়তান নিজে বলছে যে সবাইকে আমি গুমরাহ করব, করলেও কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আপনার খালেস বান্দাগণ ছাড়া, আপনার নির্বাচিত কিছু খালেস মুখলিস মনোনীত বান্দা আছে, তাদের কাছে আমি যেতে পারবো না। সেই খালেস বান্দাগণ ছাড়া সবাইকে গুমরাহ করব, খালেস বান্দাদের গুমরাহ করতে পারবো না, তাদের ব্যতীত সবাইকে গুমরাহ করব। তখনই আল্লাহ বললেন, ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোন রে শয়তান, যে খালেস বান্দাদের কাছে তুই যেতে পারবি না, যাদেরকে তুই গুমরাহ করতে পারবি না, তাদের ব্যতীত তুই সবাইকে গুমরাহ করবি, যাদেরকে তুই গুমরাহ করতে পারবি না, ওই খালেস বান্দারা হলো আমার নিকটে আসার জন্য, এটাই হলো সিরাতে মুস্তাকিম। তাহলে রোজানা নামাজে বলি না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি ইনাম দিয়েছো, পুরস্কৃত করেছো। কি এখনো বলুন ভাই, চিন্তার একটা কথা, শয়তান জানে খালেস বান্দা কারা, কিন্তু মোল্লা মৌলভী জানে না খালেস কারা। জানে শয়তান কি বলছে? না জানলে বলতো যে আল্লাহ রে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সবাইকে গুমরাহ করব, কিন্তু কিছু খাস বান্দা তোমার আছে, তাদের গুমরাহ করতে পারবো না, তাদের ছাড়া সবাইকে গুমরাহ করব। তাহলে শয়তান যখনই গুমরাহ করতে যাবে, দেখবে এই খাস বান্দা ওখান থেকে পালাবে, ও খাস বান্দা ওখান থেকে পালাবে, তাহলে যে খাস না তাকে গুমরাহ করবে। ইয়ানি বোঝা গেল যে শয়তান আল্লাহর খাস বান্দাগুলোকে চিনতে পেরেছে, আল্লাহর খাস বান্দাকে চেনে, কিন্তু মোল্লারা চিনে না। চেনে? যদি চিনতো 73 ফিরকা হতো? হ্যাঁ, না না না, আমরা ভাল লাগেনি ওয়াজ করতে, মনে হয় যেন 5 মণ লোড চাপিয়ে দিয়েছি, চুপ করে বসে আছি। আমরা চিনতে পেরেছি খাস বান্দা কারা? শয়তান চেনে। তাহলে সে কত বড় আলিম, হ্যাঁ, কত বড় আলিম। আল্লাহর খাস বান্দা, যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ। তাহলে পদ মানে এই ঝাড়খণ্ডের এই পিচওয়ালা রুট রাস্তা নয়, ইয়ানি আল্লাহ পাকের খালেস বান্দা না, বান্দা ভাই বান্দা, বান্দা ভাই বান্দা, বান্দা ভাই বান্দা, এটাই হলো আল্লাহর পথ, এই পায়ে চলার পথ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভাবি পায়ে চলার পথ না, আল্লাহ পাকের খালেস বান্দা, এক বান্দা থেকে আরেক বান্দা, আরেক বান্দা থেকে আরেক বান্দা, ওসিলা বাই ওসিলা, ওসিলা বাই ওসিলা, ওসিলা বাই ওসিলা। হ্যাঁ, তাহলে খালেস বান্দা কারা সেটাকে জানতে গেলে আর একটু সময় ব্যয় করতে হয় নাকি? বাবা আদম আলাইহিস সালাম কত বছর কেঁদেছিলেন? 300 বছর। তাফসিরে দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তার তাফসিরে 100 বছর লিখেছেন। যাক, আমি 100 বছর ধরছি। জি, সূরা বাকারার 37 নম্বর আয়াতকে দেখলে তাফসির পেয়ে যাবেন, তাফসিরে দুররে মনসুর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আদমের যে তওবা কবুল করেছিলেন কতগুলি কলেমার মাধ্যমে, কতগুলি কলেমার ওসিলাতে, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি,
আসছে না, কেননা সময় অল্প, ফলে জানেন, তাই বিষয় তো বলছি না, আমি এটা পরিচিত কথা, তাই খুব বেশি ব্যাখ্যা করছি না। তো এই যে কতগুলি কথা, কতগুলি কলেমার বিনিময় আদম আলাইহিস সালামকে যে আল্লাহ ক্ষমা করে দিলেন, তওবা কবুল করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই কলেমাগুলি কি ছিল, ওই কথাগুলি কি ছিল? উত্তরে মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, ও ইবনে আব্বাস, ওই কলেমাগুলি ছিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। তাহলে বাবা আদম, ও দুনিয়ার আদমের বেটা, বুঝতে না পারলে হবে তোমার কপাল ফাটা, কিছু করার নাই, যতই তোমার আঁচড়ে লাগুক কাঁটা। বলে দিচ্ছি ভালো করে শোনো আদমের বেটা, তোমার বাপ আমার বাপ সকলের ড্যাডি যান, যদি পাঞ্জেতানা নবী মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেনের ওয়াস্তে তার যদি তওবা কবুল হয়, আর তুমি যদি জুম্মার মসজিদে সারা দিন রাত দাড়ি ভিজিয়ে কাঁদো, আঁসু ঝরে যায়, পাঞ্জেতানের ওসিলা না লাও, পাঞ্জেতানের সাদকা না লাও, তো তোমার তওবা কেন কোনো ইবাদত কবুল হবে না, হবে না। অতএব সেই পাঞ্জেতান হলেন আল্লাহ পাকের খাস বান্দা। যারা বলে শুরু থেকে বাবা আদমের পরিচয় দিয়ে দিয়েছে, এরাই হলো খাস আল্লাহ পাকের নির্বাচিত বান্দা। এই 5 জনের কাছে শয়তান যেতে পারবে? এই পিছনের ভাইরা যেতে পারবে না? জানেননি? জানিয়ে দিচ্ছি, যেতে পারবে না। আসুন সূরা আল আহজাব, তার আয়াত প্রমাণ দিচ্ছে। সূরা আল আহজাব আয়াত পাকে প্রমাণ দিচ্ছে। সূরা আল আহজাবে কি বলছেন? 33 নম্বর আয়াত শেষের দিকে এবং 33 নম্বর সূরা ইন্নামা। এই আয়াত পাক নাজিল হওয়ার পূর্বে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নবী পাক একটি কালো রুমি চাদর গায়ে দিয়ে যাচ্ছেন, আর রাবি আছেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুসলিম শরীফের রাবি হচ্ছেন হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বহু রওয়ায়াত আছেন। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যে রওয়ায়াত এসেছে সেটা থেকে আমি ব্যক্ত করছি। মুসলিম শরীফ থেকে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি কালো রুমি চাদর মোবারক ওজুদে উড়ে যাচ্ছেন, উম্মে সালমার বাড়িতে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে হযরত ইমাম হাসান ও হোসেন এবং খাতুনে জান্নাত ওখানে গেলেন। আল্লাহর নবী তাদেরকে তলব করে ডাকলেন, এসো এসো। ডেকে নিয়ে তাদেরকে আদর করে যত্ন করে চাদরের মধ্যে ইমাম হাসান আর হোসেন এবং মা ফাতেমাকে ঢুকিয়ে নিলেন, চাদর ঢেকে দিলেন। দেখলেন আলীও দাঁড়িয়ে আছে দরজাতে, আলী তুমিও এসো। আলীকেও চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন, আর নবী খুদ নিজেও চাদরের মধ্যে ঢুকে গেলেন। চাদরের মধ্যে মোট কজন এলেন? 5 জন। আর গায়েবে কজন? 1 জন। হ্যাঁ, কারণ যে ডিসিপ্লিন দিচ্ছে, আইন নাজিল করছে, সে আল্লাহ। কি কারণ? যেখানে নবী সেখানে আল্লাহ রে, বান্দা যেখানে সেখানে যদি আল্লাহ হয়, নবী যেখানে সেখানে আল্লাহ নয়। তাহলে জাহেরে দেখতে পাই 5 জন, বাতেনে দেখতে পাই 1 জন। জি, চাদরের ভেতরে যেই 5 জন প্রবেশ করলেন, আল্লাহ পাক নাজিল করলেন, নবী পাকের জবান তেলাওয়াত করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা, আমার হাতের দিকে দেখেন, ইন্নামা তার মানে বাউন্ডারি, কলমায়ে হাসর। এই বাউন্ডারির ভেতরে তার মানে ইহা ব্যতীত নাই। যারা বাইরে আছে আরো অপর, যারা বাউন্ডারির ভেতরে আছে আপন। তাহলে আল্লাহ এই বাউন্ডারির ভেতরে যারা আছে তাদেরকে আপন করে নিয়েছে, আপন করে নিয়েছে, খাস করে নিয়েছে। যারা বাইরে আছে আপন নয়। তাহলে আমাদেরকে আল্লাহর কাছে আপন হতে গেলে আল্লাহ যাদেরকে আপন করেছে, খাস করেছে, এই জন্য তো সূরা ফাতিহা নামাজে বলা হয়। তার মানে নামাজ পড়তে কেন বলা হচ্ছে? নামাজ পড়তে পড়তে বলা হচ্ছে আল্লাহ
সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত রয়েছে। অতএব আমি নামাজ পড়ে এসে নিয়ামতওয়ালাকে খুঁজবো, যদি নিয়ামতওয়ালাকে পাই তো নামাজ কবুল হলো, আর যদি নিয়ামতওয়ালাকে না পাই ওই নামাজ পড়ে সে ঘরে ঢুকি আবার মসজিদ আবার ঘর, তাহলে জিন্দেগি ভর ঠুকতে থাকো, কিছু কাজে আসবে না। কারণ নিয়ামতওয়ালার জন্যই তুমি বারবার দোয়া করছো নামাজের মধ্যে, অথচ নিয়ামতওয়ালাকে খুঁজছো না, এসে বিরিয়ানি কোরমা গোশবাদ গপ গপ করে গিলে নিচ্ছ। তো আসলে বললাম না যে শয়তান চিনেছে আল্লাহর খাস বান্দাকে, মোল্লা মৌলবীর এখনো চেনে না, জি এখনো চেনে না। তো ব্রাদার মিল্লাত, ইসলাম কার কাছে নেব, দিন কার কাছে নেব, ইমান কার কাছে নেব? খাজা গরিব নওয়াজ সুলতানে হিন্দ, হ্যাঁ, তিনি যে সিলসিলায় ধারাবাহিক চ্যানেল দিয়ে গেছেন মাওলা মুর্শিদি অলিদের পীরের যে ধারাবাহিক, এই রাস্তা না ধরলে, এই সিলসিলা না ধরলে জীবনে কোনোদিন ইসলাম পাবেন না, দিন পাবেন না। কারণ মাল্লা শাইখু ফাশাইখু শায়াতিন, খাজা বাবা বলছেন যে যার পীর নাই তার পীর শয়তান। কোরআন পাক বলছে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। সূরা আল কাহফ 18 নম্বর সূরা আর 17 নম্বর আয়াত। আল্লাহ পাক যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ যাকে গুমরাহ করে সে পায় না, সে পাবে না কোন ওলি মুর্শিদ। তার মানে যার নসিবে ওলি মুর্শিদ নাই সে গুমরাহ, হেদায়েত আল্লাহ তাকে করে না। যে ওলি মুর্শিদ পেয়ে গেছে সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। অতএব ওলি মুর্শিদের ব্যাপারে আল্লাহ কি বলছেন যে ফাইজ আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জা 6500 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বান অনেক মুহাদ্দিসগণ হাদিস কোট করে গেছেন, অনেক বড় হাদিস। মিডল পয়েন্টে মূল টপিকটা বলছি। আল্লাহ পাক বলছেন যখন কোন আমার বান্দা আমার নিকট হয়ে যায়, কারিব হয়ে যায়, আমি তখন তাকে বন্ধু করে নিই, আপন করে নিই। যখনই আমি তাকে মাহবুব করে নিই, আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে ধরে। আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে দেখে। আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে শোনে। আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে চলে। অন্য হাদিস এসেছে আমি তখন তার জিভ হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে বলে। কি বুঝা গেল? তাহলে আল্লাহ যাকে আপন করে নেয় সে হলো ওলি, পীর। তার হাত কার হাত? আল্লাহর হাত। আচ্ছা, এই হাত আল্লাহর হাত? হ্যাঁ, এতদিন ছিল বান্দার হাত, আজ আল্লাহর হাত। এক্সাম্পল, একটা পোস্ট, এটা একটা পোস্ট, কি বলে এটা? বাস। আরে বাবা পোস্ট, হ্যাঁ পোস্টে বলে না, পোস্ট বলে না, পোস্ট পোস্ট বাঁশ। আরে বাঁশ তো নামও না। হ্যাঁ, এখন কাপড় মেলার জন্য ইলেকট্রিক তার অনেক কাটা পড়ে থাকে না, এই দিক দিয়ে ওদিক দিয়ে খিঁচে বেঁধে দিলাম, কাপড় মেরে দিলাম, আর উপর দিয়ে যাচ্ছে 11,000 ভোল্টেজ। কি ওটাও তামার তার, আর যেটা কাপড় মেলা হচ্ছে এটাও তামার তার। হ্যাঁ, এ তামার তার ওকে বলছে ওরে তুইও তামার আমিও তামার, তুইও যেমন আমিও তেমন। কেন? তুইও তামার আমিও তামার, আমার মধ্যে কাপড় মেলা হয়, তোর মধ্যে কারেন্ট চলে। তো উপরওয়ালা তার কি বলে? হ্যাঁ রে, তুইও তামার আমিও তামার, তুই নিহাত একটা চামার। কেন? বলে আরে তোর মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেলে তুই মুজড়ে যাবি, আমার মধ্যে হুমড়ি খেয়ে পড়তে হবে না। আমার সঙ্গে যে একটা ফ্লেক্সিবল তার গেছে না, হোল্ডারে হাত লাগিয়ে দিবি। হোল্ডারে যখন হাত লাগিয়ে দিবি না, তখন না থাকবি হিন্দুস্তানে, না যেতে পারবি পাকিস্তানে। যাবি কোথায়? না শ্মশানে, না হলে কবরস্থানে। হ্যাঁ, কি ঠিক না বেটি? এখন কারেন্টের সঙ্গে একটা তার আমি জুড়ে দিলাম, কেউ এই ভাই এই কারেন্ট কারেন্ট কারেন্ট, কই তো তার, কি বলে তার, এটা হাত, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হাত, এটা তার। আর তারটা যদি জুড়ে দিই, কারেন্ট কারেন্ট কারেন্ট, তার কারেন্ট, তার কারেন্ট। আল্লাহ যার সঙ্গে জুড়ে যায়, মানুষের হাত হলো আল্লাহ নূরে নূরে বিল্লাহ তার হয়ে যায়, কারেন্ট হয়ে যায়। মানুষ আল্লাহ নয়, কিন্তু মানুষের সঙ্গে যখন আল্লাহ জুড়ে যায় তো আল্লাহ সিফাত হয়ে যায়। জি, অতএব মানুষ আল্লাহ নয়, কিন্তু ওলি আল্লাহ যখন আল্লাহ কানেকশন হয়ে যায়
অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহর পাওয়ার চলে। একটা লোহার রডকে আগুনের আঙ্গারে রেখে 1 ঘন্টা পরে বের করবেন, লোহা ঢুকিয়েছিলাম বের করতেছি আগুন। কি ব্যাপার? এই যা আগুন না বলে শাবল, লোহা মানে আগুন। কেন? ও আগুনে ছিল আগুন। তো যে আল্লাহর ওলিরা আল্লাহ নূরের মধ্যে বিরাজ করে তারা নূর হয়ে যায়, বুঝছো না? তারা নূর হয়ে যায়। তো এই জন্য আল্লাহ পাক বলছেন কি, বাউন্ডারি, এর ভেতরে যারা আছে তারা আমার আপন, এর বাইরে যারা আছে সব অপর। তো আমরা সব অপর, তাহলে আমাদেরকে পাক করতে গেলে আমরা নাপাক নুতফা থেকে তৈরি। কেউ জান্নাতে যেতে পারবে না, যতই নামাজ রোজা হজ যাকাত করে ঠুকে মরো, জান্নাতে যেতে পারবে না। কেন? নাপাক নুতফা। আবে যে নাপাক তার নামাজ পাক, নামাজ পাক, তুমি নাপাক। রোজা পাক, তুমি নাপাক। হজ পাক, তুমি নাপাক। আল্লাহ পাক, তুমি নাপাক। নবী পাক, তুমি নাপাক। আল্লাহ নিজাম পাক, তুমি নাপাক। তাহলে পাকে পাক মিলাতে গেলে আল্লাহ যাকে করেছে পাক, সেখানে ডুবিয়ে হয়ে যায় পাক, আল্লাহ হয়ে যাবে তোর মতো পাক। হ্যাঁ, পাকে পাক মিলাও। নাপাক নুতফা হুব্বা জুব্বাল খেলা তসবি দাঁড়ি পরে বলে হিয়া বড় রুই কাতরা লাফালাফি, কি বড় মুফতি মুহাদ্দিস। না মাঠ, ডোন্ট মাঠ। ফাতোয়ার ঝুড়ি খেলতে যেও না ওলিদের বিরুদ্ধে, আউলিয়াদের বিরুদ্ধে ফাতোয়া খেলতে যেও না, আর বেশি ইলমের গরম বাহাদুরি দেখাতে যেও না। জি, তুমি আল্লাহ পাকের আসল ইলম পেয়েছো কোথায়? আরে প্রকৃত যদি ইলম পেতে হয় তো পায়ের তলায় পাবে। কোথায় পাবে? এই ছেলেদের জান্নাত কোথা? মায়ের পায়ের তলায়। তো জান্নাত যদি মায়ের পায়ের তলা হয়, মায়ের পাটা মাথার উপরে, জান্নাতের উপরে মায়ের পা, তো মায়ের পায়ে তোমার মাথা ঝুঁকাতে পারে কোথায়? শিরিক। তোর মাথায় মেরেছে শয়তান পেরেক, আর মাথা হয়ে গেছে কেরেক। আর যেই হলো মাথা কেরেক, ফেল হয়ে গেছে ইমানের ব্রেক। নাদানের মতো ফাতোয়া দিকে শিখেছে। জান্নাতকে মায়ের পায়ের তলায় করে দিয়েছে আল্লাহ। হ্যাঁ, ইলমের কত গুণ। তো ভাই আমার, আল্লাহ পাক যাদেরকে পাক করেছে তাদের সঙ্গে পাক হতে হবে। আল্লাহ পাক নাজিল করলেন কি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। बस केवल मात्र, इसके सिवा है ही नहीं। क्या? अल्लाह ने इरादा किया, আল্লাহ ইরাদা করেছেন কি, আহলাল বায়াত তোমাদের থেকে নাপাক গন্দেগীকে দূরে রাখার জন্য। হ্যাঁ, ওয়াইতাহিরাকুম তাতহীরা, ইরাদা করেছেন আল্লাহ তোমাদেরকে পাক পবিত্র রাখার জন্য, যেভাবে পাক করার পাক রাখার দরকার। কে পাক রাখার দায়িত্ব নিয়েছে? আল্লাহ। তাহলে আল্লাহ যখন পাক রাখার দায়িত্ব নিয়েছে, অতএব আল্লাহ যেমন পাক, যাদের দায়িত্ব নিয়েছে পাক রাখার, সেভাবে আল্লাহ রাখবে পাক। জোরে বলেন কে, কারা? তাহলে ওখানে চাদরের ভেতরে নবী মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন, আল্লাহ সেভাবে পাক রেখেছে। বাবা আদমের কাছে শয়তান গিয়েছে, গোনা বলবো না, চোখ বন্ধ করার যে একটা হুঁচুট, সেই রকম হলেও দেখ তওবা করেছে না। তাহলে শয়তান বাবা আদমের কাছে যেতে পারে, ও নবীদের কাছেও যেতে পারে, গোমরা করতে পারে না, যেতে পারে। কিন্তু আমার আহলে বাদ পাঞ্জাতানের কাছে শয়তান যেতেই পারে না। শয়তান নিজেই বলছে, তোমার খাস বান্দাগণ ছাড়া সবাইকে গোমরা করব। পরিষ্কার বোঝা গেল যে পাঞ্জাতান ছাড়া সবার কাছে শয়তান যেতে পারে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো ব্রাদার এমএলএ আবার বোঝা গেলেন, জান্নাতে যাবার যতই নাপাক নুতফা হও, ওই নাপাক নুতফাকে যদি পাক সমুদ্রে ফেলে দিই, আর নাপাক থাকবে না, পাক হয়ে যাবে। হ্যাঁ, তো বেশি দেরি না করে, কাল বিলম্ব না করে, শয়তান যখন চিনে গেছে আমি কেন চিনলাম না, আপনি কেন চিনলাম না, ইনসান নাকি সব থেকে শ্রেষ্ঠ, কেজি তাও আদা করেছিলাম শেষের দিকে দেখে যেতে হবে। আপনাদের বলেছিলাম না যে মরার আগে জান্নাত দেখবেন, না মরার পরে? মরার আগে। তো এই জন্য ওইটা আগে বলে দিই, সময় থাকলে অন্য কোথায় যাব।
তাহলে পাক হওয়ার পরে কি করবে? যখন বান্দা পাক হয়ে যায় দিল খুশ হয় না? এ ভাই, মাঠে ঘাটে খেটে এসে গু গোবর গায়ে একটা অস্বস্তি লাগে না? আর যখন গোসল টোসল করলো, ফ্রেশ হয়ে গেল, চেন শান্তি হলো না? হ্যাঁ। তো যখন নাপাক নুতফা থেকে আহলে বেত মান্যওয়ালা পাঞ্জাতানি কোনো কামেল পীরে পেয়ে গেছে, পীরের মাধ্যমে যখন তালিম পাচ্ছে, তালিম পেতে পেতে দিল সত্যি দিল মুতমাইন, শান্তিপ্রাপ্ত নফস হয়ে যাচ্ছে, শান্তিপ্রাপ্ত দিল হয়ে যাচ্ছে না? তখন বড় শান্তি হচ্ছে। হ্যাঁ, এতদিন পরে এলেম বুঝতে পেরেছি, এতদিন পরে রাহবার পেয়েছি, এতদিন পরে আল্লাহর রাস্তা পেয়েছি, এটাই প্রকৃত রাস্তা। দিল বিলকুল চैन মুতমাইন, শান্তিপ্রাপ্ত, তাই না? তো আল্লাহ পাক ওই রকম নফসগুলোকে কি বলছে জানেন? পাক যখন হয়েছ, আর কেন দাঁড়িয়ে, এবার আল্লাহর দিকে এসো। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে যাওয়ার জন্য ওসিলা খোঁজো। তাহলে এখানে দুটো জিনিস পাওয়াবো, জান্নাতেও ঢোকাবো, ওসিলাও পাওয়াবো। তার মানে আবার আল্লাহও পাওয়াবো, ঠিক আছে না? আসেন সূরা আল ফজর শেষের 4টে আয়াত 27, 28, 29, 30। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। হে নফসে মুতমাইন্না, মুতমাইন্না মানে चैन वाली, শান্তি প্রাপ্ত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ওই হে নফসে মুতমাইন্না, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার স্ত্রীলিঙ্গে ব্যবহার হচ্ছে বাক্যগুলো, মুয়ান্নাস। তুমি তোমার রবের দিকে এসো, ইয়ানে কে যাচ্ছে? আশেক মাসুকের দিকে। তুমি তোমার রবের দিকে এসো, তার মর্জিতে তুমি রাজি হয়ে, তার মানে তুমি শান্তিপ্রাপ্ত পথ পেয়ে গেছো না? তো অতএব ওই পথে তোমার রব যেদিকে আছে সেই দিকে এসো। রব কোন দিকে আছে খুঁজে নেবো, রব কোন দিকে আছে। মান রব্বকে জিজ্ঞেস করবে কবরে তোমার রবকে। এখন রবকে না খুঁজে পেলে রবকে দেখাবো কি করে? তো রবের দিকে এসো রাজি হয়ে, তার মর্জিতে। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, কোথায়? ফাদখুলি ফি ইবাদি, অতএব আমার বান্দাদের মধ্যে প্রবেশ করে। কোন বান্দা? আল্লাহ যাদেরকে খালেস বান্দা করে নিয়েছে, ওদের মধ্যে দাখিল হয়ে যাও। ইয়ানি নিজের নফসকে সমর্পণ করে দাও, নিজের মর্জিকে সমর্পণ করে দাও, নিজের ইচ্ছাকে সঁপে দাও, নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দাও। নিজের খোয়াইশে চলো না, তাদের ইচ্ছাতে চলো। এটা নামই হলো দাখিল করে দেওয়া, নিজেকে সমর্পণ করে দেওয়া। ফাদখুলি ফি ইবাদি, যদি তুমি তাদের মধ্যে নিজেকে সমর্পণ করে দাখিল করে নিতে পারো, তাহলে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে যাও। কি? তাহলে জান্নাতের টিকিট ওখানে না, এখানে। আর এটা কি? এটাই হলো আল্লাহর রং। বলে কাকে? আল্লাহ পাক সূরা বাকারাতে বলছে সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং ধারণ করো, সিবগাত আল্লাহ, আল্লাহ পাকের রং। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের হতে উত্তম রং কার রং হবে? আল্লাহর রং হতে। তাহলে আল্লাহ নিরাকার, তার রং কি করে হয়? আকার হলে ফর্সা, কালো, মাগুরে, শ্যামলা, কি? কিন্তু নিরাকার রং কি করে হয়? মাথায় ঢোকে না বোধহয় আমার ওয়াজ, সকলে ভারী পড়ে যাচ্ছে। জি হ্যাঁ, সকলের মাথায় ঢুকবে না, এত তাড়াতাড়ি ঢুকবে না। অতএব আল্লাহর রং হলেন আল্লাহর নূরে যারা নূরি, আল্লাহর রং হলো নূর। অতএব সেই নূরে যারা নূরি, এরা হলো আল্লাহর রং। বুঝেছেন না? এরা হলো আল্লাহর রং। তো বিরাদরে মিল্লাত, আল্লাহ পাক সূরা জুমার, জুমার মানে দলে দলে, সূরা জুমারে আল্লাহ পাক ইরশাদ করছেন জান্নাতে কারা কারা যাবে বলছিলেন না? পালিয়ে গেছে নাকি? আছে তো? এবারে এসে জান্নাতে যাবে। নুতফাটাকে পাক জায়গায় ফেলে দাও, পাক হয়ে যাবে। পাক হয়ে গেলে জান্নাতে যাবে। কি বলছে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম
তাদের রবের, যারা তাদের রবের মুত্তাকি, ইলাল জান্নাতে জুমারা, সেদিনকে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। মুত্তাকি তার মানে আহলে বায়তের সঙ্গে মাওলা আলী পাকের সঙ্গে কানেকশন লাগিয়ে যে রাখবে সেই হবে মুত্তাকি। নবী পাক বলেন, আলী তুমি হলে মুত্তাকিদের ইমাম, মানে যারা মুত্তাকি হবে তাদের ইমাম হবে আলী। তার মানে পীর ধরা মানে মুত্তাকি মোমেন হওয়া। মোমেন মুসলমান এক নয়, মুসলমান মোমেন হয় না, কিন্তু প্রত্যেকটা মোমেন মুসলমান আছেন, কিন্তু যারা মুসলমান তারা মোমেন নয়, মুসলমান ইমানদার হয় না। ইনশাল্লাহ এ টপিক খুলে বললে আগামী বছর যদি কেউ মনে রাখে আমি বলবেন, কোরআন থেকে হাওলা দিয়ে যাব। তো আল্লাহ পাক যারা মুত্তাকি তারা কিয়ামতের দিনে দলে দলে জান্নাতে যাবে, ইলাল জান্নাতে সুমারা হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এমন কি যখন তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে তাদের জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতি রক্ষী ফেরেশতারা তারা ওই জান্নাতি লোকেদেরকে কি বলবে? সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। আহলে বায়ত মাননে ওয়ালাদেরকে যখন জান্নাতে নিয়ে যাবে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, তিবতুম, কেন তোমরা পবিত্র ছিলে, যারা বলো পবিত্র ছিলে। তার মানে আহলে বায়তের সঙ্গে তোমরা নাপাক থাকলেও আহলে বায়তের নিসবতে মুরিদ হয়ে তোমরা পাক হয়ে গেছো। সালামুন আলাইকুম, ফেরেশতারা পাক পাক হস্তিকে সালাম দেবে। ফাদখুলুহা খালিদিন, অতএব এই জান্নাতে চিরকালের জন্য অবস্থান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর মধ্যে নিজেকে প্রবেশ না করাতে পারলে, এইখানে যদি না করাতে পারেন তাহলে আর পাবেন না জান্নাতের টিকিট। এখানে যদি কেউ আলীর মধ্যে ঢুকতে পেরেছে তো মোহাম্মদের শহর পেয়ে গেছে। কি জি মসজিদে যখন যান, মসজিদে ঢুকলে আগে বাঁপা ঢোকাবো তো নাকি? কেউ মসজিদে যায় না মনে হয়, না যায় না, জুম্মার দিন যায় না। এই মসজিদে জুম্মার দিন যান তো বাঁপাকে ঢোকাবো তো, কি পা বলবেন তো? ডান পা, আমি জানি না, একটু হেল্প করবেন। কি আশ্চর্য বলুন তো। আচ্ছা ডান পা ঢোকাবো, ডান পা ঢোকাবার আগে কিছু বলবো না? ও সাইনবোর্ডে লেখা আছে না, ওটা সাইনবোর্ডে না, নবী পাকের হাদিস। এমনকি তবলিগি জামাতের কেতাবে বড় ধরনের লেখা আছে, তাদের নিজেই লিখেছে, আবার নিজেরাই করে না। মসজিদে ঢোকার আগে আগে নবীকে সালাম দাও। টপিক বড় হয়ে যাবে, সময় নেই। তো যাই হোক, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মসজিদে ঢোকার আগে বলছি হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এখন বলুন মসজিদ খোলা আছে, তাহলে রহমতের দরজা নিঃসন্দেহে বন্ধ আছে। হ্যালো, মসজিদের দরজা খোলা আছে, রহমতের দরজা বন্ধ আছে, তাই তো আল্লাহকে বলছি হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তাহলে রহমতের দরজা যদি না খুলে তাহলে মসজিদে ঢোকার বেরোনো বেকার। আরে যার উপরে আল্লাহর রহমত নাই কি হবে? গজব। তো ঢুকলেও কি আর বেরোলেও কি? কেন শয়তান তো হাজারবার জান্নাতে ঢুকেছে বেরিয়েছে, ঢুকেছে বেরিয়েছে। এই আল্লাহ আল্লাহ ফাঁকা না গোটা? আল্লাহ দরজা ফাঁকা, তাহলে আল্লাহ বললে শয়তান ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে। মুহাম্মদ বন্ধ। তাহলে আল্লাহ বলে যদি ঢুকে যায় শয়তান, মুহাম্মদ বলার পরে যদি না বেরোতে পারে তাহলে ওই শয়তান মুহাম্মদের গোলাম হবে, আর যদি বেরিয়ে যায় তো শয়তান থেকে যাবে। ঠিক আছে না? তো ভাই মসজিদে বলছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তার মানে রহমতের দরজা নিঃসন্দেহে বন্ধ আছে, মসজিদের দরজা খোলা আছে, তো রহমতের দরজা খুলবে না খুলবে নি? এখন রহমতের দরজা খোলাবার জন্য তাহলে রহমতের দায়রা জানতে হবে, রহমতের ঘর কোনটা। চলুন কোরআন পাকে দেখি, সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, हे रसूल हमने आपको भेजा नहीं मगर कायनात के लिए रहमत बनाकर, यानी আপনাকে পাঠিয়েছি কেবলমাত্র রহমত করে, কেবলমাত্র
রহমত করে, তাহলে কায়নাতের জন্য রহমত হয়ে আমার নবী এসেছেন। কি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আল্লাহ রহমতে ভালো আছি। আল্লাহ রহমত কি? নবী হলেন রহমত, নবী হলেন রহমত। আচ্ছা, মসজিদে গেলাম, এই আল্লাহ রহমতের, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তাহলে রহমতের ঘরকে না নবী মুস্তফা? তাহলে নবী মুস্তফার কাছে যেতে গেলে তাহলে দরজা কোনটা, দরজা কোনটা, দরজা কোনটা? দরজা খুলে দাও। তাহলে দরজা খুলতে হবে, তবে নবী মুস্তফার ঘরে যাব, রহমত পাবো। তাহলে দরজা কোনটা? আমার নবী বলছেন, আনা মাদনাতুল ইলম আলুন বাবু, আনা দারুল হিকমত আলুন বাবু। আমি হিকমতের ঘর, আলী দরজা। আমি ইলমের শহর, আলী দরজা। তার মানে আলী নবীর কাছে যেতে গেলে আলীর কাছে যেতে হবে। অতএব মসজিদ বলছে তাড়াতাড়ি বেরো, নামাজ পড়তে হবে না, আগে আলী ধর, নবীর পাকে কাছে রহমত নে, ইলম নে, তারপরে মসজিদে আয়, আল্লাহকে চিনতে পারবি। আলী না ধরে, নবীকে না চিনে মসজিদে ঢুকবে, বেরোবে, শয়তানের কাজ হবে।